শিক্ষক, আমার আপনার প্রাণপ্রিয় নেতা, আল্লাহ তাআলা যাকে আমার আপনার জন্য দো জাহানের নেতা হিসেবে সাব্যস্ত করে দিয়েছেন, সেই নবীর উম্মতই আমি আপনি দুনিয়াতে এসেছি। আল্লাহ তাআলা যাকে সর্বশ্রেষ্ঠ রসুল হিসেবে তিনি আখ্যায়িত করেছেন, সেই নবীর উম্মত যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানালেন, সেই নবীর উপর একমাত্র দুরূদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত একটি বাণী, হাদিসে কালাম আপনাদের মাঝে পেশ করেছি। আল্লাহ তাআলা যদি চায়েন, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের আলোচনা সমাপ্ত করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমলের নিয়তে আপনাদেরকে শোনার এবং আমাকে বলার জন্য তৌফিক দেন। একবার বলি আমিন। আল্লাহুল আমিন দুনিয়াতে মুমিন হিসেবে যারা দুনিয়াতে এসেছে, ঈমানদার হিসেবে যারা দাবি করবে, এই মানুষগুলো তাদের নিজেদের ইচ্ছা মতো, খাম খেয়াল মতো যখন যা বলবে তাই করবে, এরকম নীতি আদর্শ আল্লাহ তাআলার মুমিন বান্দা, ঈমানদার বান্দা কখনো গ্রহণ করতে পারে না। আল্লাহুল আমিন তার নৈকট্যবর্ণীয় বান্দা যারা দুনিয়াতে থাকবে, যারা আসবে, যারা এসেছিল, যারা বর্তমানে দুনিয়াতে আছে, আল্লাহুল আমিন এই সকল মানুষের ব্যাপারে রব্বুল আমিনের যেটা কথা, দুনিয়ার মুখে বান্দা যখন ঈমানদার হিসেবে নিজেকে দাবি করবে, যখন মানুষ ঈমানদার হবে, ওই মানুষগুলো নিজেদের ইচ্ছা মতো কখনো চলবে না। খাম খেয়াল খুশি মতো যখন যা ইচ্ছা তাই করবে, এটা বিষয় মুমিনের চিহ্নিত পরিচয় হতে পারে না। একজন ঈমানদার এবং মুসলিম এর পরিচয় কখনো আসতে পারে না। মুমিন বান্দা যখন নিজেদেরকে মুসলিম আত্মসমর্পণের পথ যখন বান্দা বেছে নেবে, তখন এই বান্দার নিজের খেয়াল খুশি মতো চলার কোনো কর্মকাণ্ড বান্দার মধ্যে থাকবে না। আল্লাহ এবং রসুলের ইচ্ছা মতো তার কার্যবলী দুনিয়াতে সাধন করবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। কুরআনুল কারীমের মধ্যে রব্বুল আমিন বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। কুরআনুল কারীমের সূরাতুল লুকমানের আল্লাহুল আমিন হযরত লুকমান আলাইহিস সালাম দুনিয়াতে তিনি একজন নেককার বান্দা ছিলেন, নৈকট্যশীল বান্দা ছিলেন। তিনি তার সন্তানকে কিছু উপদেশ মালা তিনি দিয়েছিলেন, কিভাবে পৃথিবীতে চলবে, কেমন আচরণ করবে। আল্লাহ তাআলার কাছে তার ওই নীতিমালাটা এত পরিমাণ পছন্দ হয়েছিল। আল্লাহুল আমিন হাজার হাজার বছর পরে আল্লাহ তাআলা তিনি ওই নীতিমালাগুলো আল্লাহ তাআলা তিনি ভুলে দেননি, আল্লাহ ভুলতে দেননি। কুরআনুল কারীমের মধ্যে শেষ নবী যারা উম্মত থাকবে, তাদের নসিহতের জন্য আল্লাহ তাআলা উপদেশ মানাগুলো সেট করে দিয়েছেন। জয় বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা উপদেশ মানাগুলো রব্বুল আমিন সেট করে দিয়েছেন। রব্বুল আমিন বলেন, যদি তারা তোমার প্রতি আমার সাথে এমন কাউকে শরীক করার জন্য চাপ দেয়, এমন কাউকে শরীক করার জন্য চাপ দেয়, হে রাসূল আপনি জেনে নেন যে সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল
আপনারই জীবন দশায় আপনার মধ্য থেকেই, আপনার উম্মতের মধ্যে থেকেই কিছু মানুষ যদি আপনাকে এমন বিষয়ের চাপ দেয় যে বিষয়ের জ্ঞান আপনার মধ্যে না, আমি আল্লাহ তাআলা দেইনি, তার মানে রাসূল সব বিষয়ের জ্ঞানী তিনি ছিলেন না। যেটা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, জানিয়েছেন, ততদূর পর্যন্ত তিনি জানতেন, জ্ঞান তার মধ্যে ছিল। সব কিছুর জ্ঞান আল্লাহ তাআলা দেননি এমন কোনো বিষয় তার মধ্যে ছিল না। নইলে আল্লাহ তাআলা তিনি কথা বলেন না, হে রাসূল, আপনার জীবন দশায়, আপনার ওই পরিস্থিতিতেই কিছু মানুষ আপনাকে এমন বিষয়ের চাপ দেয় শরীক স্থাপনের জন্য, যে বিষয় আসলে আপনার কোনো জ্ঞান নাই। আমি আল্লাহ তাআলা বিষয় সম্পর্কে এখনো পর্যন্ত আপনাকে আমি অবহিত করি নাই, তুমি জানো না হে রাসূল, তাহলে তুমি তাদের কথা কখনোই মেনে নিও না। তাহলে আমার আপনার জন্য মেসেজ কি দুনিয়াতে? যে বিষয় সম্পর্কে আমি আপনি জানি না, যে মাসলা সম্পর্কে আমার আপনার জানা নাই, যে বিষয়টা আমি আপনি উপস্থাপন করতে যাচ্ছি, মানুষের কাছে বলতে চাচ্ছি, আসলে আমার আপনার কোনো জ্ঞান এর মাঝে নাই। বলেন তো, একজন সুস্থ সবল মানুষ হিসেবে আমাকে আপনাকে ওই কথা বলা যাবে? কথা বোঝেন নাই মনে হয়। যেটা যে বিষয় সম্পর্কে আমার আপনার জ্ঞান নাই, ওই বিষয়কে কার কাছে উপস্থাপন করা যাবে? না। মাসলার ক্ষেত্রে না, অন্য কোনো বিষয়ের ক্ষেত্রে না, একজন মানুষ সম্পর্কেও আমি আপনি এমন কোনো কথা বলতে পারবো না যে বিষয়টা আমাকে আপনাকে একজন কানে কহরে বলে দিয়ে গেল। দোকান ঘরে মনে করেন চার আসরে বিভিন্ন জায়গায় বসে আসর মাতিয়ে আমি আপনি বিভিন্ন রকমের কথাই আমি আপনি বলি, গল্প গুজব করে, অনর্থ গীবত আমি আপনি করি, অনেক মানুষ সম্পর্কে অনেক মানুষ আমি আপনি গীবত করি, কিন্তু আমি আপনি যাচাই বাছাইও করি না আসলে ওই বিষয়টা তিনি বলেছেন কিনা, ওই কাজটা তিনি করেছেন কিনা। সেজন্য যে বিষয় সম্পর্কে আমার আপনার কোনো জ্ঞান নাই, ওইটা মানুষের মাধ্যমে প্রচার করা যাবে না। আর আব্দুল্লাহ বিনের পরে বলেন, দুনিয়ায় তাদের সাথে সদাচরণ করতে থাকো, কিন্তু মেনে চলো যে সেই ব্যক্তির পথ যে আমার দিকে ফিরে এসেছে। হে রাসূল, দুনিয়ার বুকে আপনি আগেও এই পৃথিবীতে অসংখ্য নবী এবং রাসূল এসেছিল, তাওহীদের স্বীকৃতি তারাও দিয়েছিল। হযরত ইব্রাহিম থেকে শুরু করে নিয়ে আল্লাহ সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালামকে পয়গম্বর হিসেবে সাব্যস্ত করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, তাদের দিকে আপনি ফিরে এসে তারপর তাদের সবাইকে ফিরে আসতে আমার এই দিকে বলেন। সে সময় তোমরা কেমন কাজ করেছিল তা আমি তোমাদের জানিয়ে দেব। মানে দুনিয়াতে আমি আপনি যাই কাজ করি, ওইটা আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে দেখানো হবে। কি করা হবে ভাই? কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে দেখানো হবে আমি আপনি কতটুকু পরিমাণ সৎ কাজ এই দুনিয়াতে আমি আপনি করেছি, বদকার আমি আপনি বদ কাজ কতটুকু করেছি, কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে দেখানো হবে। আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিয়েছে, ফামান ইয়া'মাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যারাতিন শাররান ইয়ারাহ। ও মানুষ, জেনে রাখো, এই পৃথিবীতে কণা বিন্দু বিন্দু পরিমাণ একটা সরিষাকে 12 টুকরা করলে এর চাইতে অণু পরমাণু যত পরিমাণ ক্ষুদ্র করো না কেন, এর চাইতেও ক্ষুদ্র যদি নেক আমল দুনিয়াতে করো, তোমাদেরকে কিছু যা হিসেবে সেটা দেওয়া হবে না, কিয়ামতের ময়দানে দেখানো হবে। ইয়ারা দিয়েছেন আল্লাহ তাআলা, যে দেখানো হবে আমি আপনি কতটুকু বদকার করেছি, এটা আল্লাহ আমিন কিয়ামতের ময়দানে দেখাবেন। কতটুকু সওয়াবের কাজ আমি আপনি করেছি কিয়ামতের ময়দানে দেখাবো। আমার মনে হয়
বাংলাদেশের 50 ভাগ মানুষ যদি এই একটি আয়াতকে কারিমা নিয়ে চিন্তা করতো, মানুষ আর গুনাহের কাজ করতে পারতো না। কথা বলেন যে আমি দুনিয়াতে কতটুকু সওয়াবের কাজ করছি আমাকে দেখানো হবে কিয়ামতের ময়দানে, কতটুকু আমি বদ কাজ করছি, পাপের কাজ করি দেখানো হবে। জবাবদিহিতার কাঠগড়ায় আমাকে আপনাকে দাঁড়ানো লাগবে। একটা মুমিন মুসলমানের পক্ষে এতটুকু পাপের কাজ করা কখনো সম্ভব ছিল না। তারপরে আমি আপনি করি, আমরা আপনার বিবেক নাড়া দেয় না। এই যে সামনে আসবে, আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 26 তারিখ, শেষ হয়ে যাবে এই সালটা। আমাদের কাছে আসবে মুসলমানদের সবচেয়ে যেটা ন্যাক্কারজনক ঘটনা এই দুনিয়াতে ঘটেছিল, মুসলমান বোঝেও না 31st নাইট পালন করবে। আল্লাহ তাআলার কিছু বান্দা রাসূলের উম্মত করবে কি করবে না বলেন? অথচ আল্লাহ তাআলা হুঁশিয়ার যেটা ছিল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিয়েছেন। সূরাতুল লুকমান আয়াত নাম্বার 6, রুকু নাম্বার 1, পারা 21, পৃষ্ঠা নাম্বার 10। আল্লাহ তাআলা সুন্দর করে তিনি বলে দিচ্ছেন, ওয়ামান ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগায়রি ইলম ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে থেকে এমনও কিছু মানুষ আছে যে মনোমুগ্ধকর কথা কিনে আনে, লোকদেরকে জ্ঞান ছড়ায়, আল্লাহর পথ থেকে বিচ্যুত করে মানুষকে ঠাট্টা বিদ্রূপ, অনর্থক কথা, অনর্থক বিষয়, গান বাজনা দিকে মানুষকে ডাকে। এরকম মানুষও কিন্তু দুনিয়াতে আছে কি নাই? আল্লাহ রাব্বুল আমিন আগেই বলেছি, ইমানদার যারা দাবি করবে, নিজেদেরকে মুসলমান হিসেবে যারা দাবি করবে, এই মানুষের জীবনে অনর্থক কোনো কাজ, কোনো কথা মানুষ বলতে পারে না। 1 নম্বরে মুমিন যারা ইমানদার, সব সময় মুমিন বান্দার মধ্যে থাকবে যে আমি সেই কথাটা বলছি, এই কথাটা আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের ময়দানে তিনি হিসাব হিসেবে নেবেন। সুতরাং যে কথাটা আমি বলবো, যে গানটা আমি বলবো, যে বাজনাটা আমি কান দিয়ে শুনবো, আমার আপনাকে ইচ্ছার স্বাধীনতা, আকল আমাকে আপনাকে দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনি ইচ্ছা করলে দুনিয়াতে অনেক কিছু, আপনার শক্তি সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন, আকল দিয়েছেন, আপনাকে স্বাধীনতা দিয়েছেন, আপনি ইচ্ছা করলেই করতে পারেন। কিন্তু দুনিয়াতে আমি আপনি ইমানদার মুমিন হওয়ার আমি আপনি দাবি করতে পারি না। যদি আমি আপনি দুনিয়াতে ইমানদার এবং মুমিন আমি আপনি দাবি করতে চাই, অনর্থক যত বিষয় আছে সবগুলো থেকে আমাকে আপনাকে বিরত থাকা লাগবে। এটা মুসলমানের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? আর যদি মনে করেন না আমি মুসলিম না, ইমানদার মুমিন না, আমি অন্য ধর্মের অনুসারী, আমি নাস্তিক, তাহলে আপনার ব্যাপারেও ফতোয়া আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন কিনা বলেন? দিয়েছেন। এটাকে আমাকে আপনাকে পরিষ্কার করা লাগবে। আপনি মুখে বলবেন একটা, ভিতরে আরেক কাজ করবেন, এটা আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকে লেশমাত্র সুযোগ আল্লাহ তাআলা দেন নাই। যে কোনো একটা পথ আপনাকে বেছে নিতে হবে, যে আমি ইমানদার মুমিন অথবা কাফের নাস্তিক, যে কোনো একটা পরিচয় আমাকে আপনাকে বহন করা লাগবে। এমন কোনো কথা, এমন কোনো কাজ আমাকে আপনাকে বলা যাবে না যে কথাটা বলার কারণে আল্লাহ আমার আপনার প্রতি অখুশি হয়ে যান, অরাজি হয়ে যান। আল্লাহ তাআলা এবং রাসূল যার প্রতি অখুশি অরাজি হয়ে যান, তার জন্য ডাইরেক্ট জাহান্নাম। বলেন, যদি আমি আপনি
জীবন দশায় আমি আপনি তওবা করে দুনিয়া থেকে আমি আপনি না যাই, ওই ইস্তেকামতের উপর যদি আমি আপনি প্রতিষ্ঠিত থাকি, ওই অবস্থা আমি আপনি যদি মৃত্যুবরণ করি, আমার আপনার মৃত্যুটা তো ভালোই হলোই না। কিয়ামতের ময়দানে বান্দা দেখতে পাবে যে ওই কাজের দ্বারা আল্লাহ তাআলা কতটুকু তাকে অপমান প্রজনিত করেছেন, আর শেষ বিচারে তো তার জন্য জাহান্নাম থাকছে। সেজন্য মুমিন বান্দার জীবনে অনর্থক কোনো বিষয় থাকবে না। মুমিন বান্দা সর্ব অবস্থায় তার জীবনের মধ্যে লালন করবে যে আমার প্রতিটা কথা, প্রতিটা পদচারণ, প্রতিটা কদম আল্লাহ তাআলার কাছে আমাকে হিসাব দেওয়া লাগবে। সুতরাং অনর্থ বিষয়ের দিকে আমি যাব না। আমি যেই কথাগুলো বলবো ওই কথা যেন অর্থক হয়, ওই কথাটা যেন আমার আপনার জীবনে, মানুষের জীবনে কামিয়াবি হয়, মানুষ জাতির জন্য ভালো হয়, আমার আপনার জন্য উপকার হয়। ওই কথাটা যেন সর্বোপরি আল্লাহ এবং রসুলের সান্নিধ্য হয়। সময় তো হাজিরিন, এজন্য এরকম বছর আমার আপনার জীবনে কত এসেছে, আসবে, যাবে, আল্লাহ তাআলা যদি হায়াতে তিনি দেন। কিন্তু মুসলমানের পরিচয় নিয়ে আল্লাহ রসুলের উম্মত দাবি করে এই দুনিয়াতে আল্লাহর কোনো বান্দা, রসুলের কোনো উম্মত, কোনো খ্রিস্টান, ইহুদি, নাসারাদের কোনো সংস্কৃতি গ্রহণ কোনো মুসলমান করতে পারে না, যে সম্পর্কে মানুষের কোনো জ্ঞানই নেই। অথচ যুবকটা, একটা যুবক জানেই না যে 31st নাইট কি, জানেই না, কিন্তু উল্লাসে মাতোয়ারা। তা হিন্দি গান থেকে শুরু করে নিয়ে বিদুনমিদে গান, নাচ গান চালিয়ে অনর্থকভাবে এই জীবনটা পার করছে। অথচ আল্লাহ তাআলা যদি চান ওই সময়ের মধ্যে পাকড়া গলাটা টিপে যদি ধরে ফেলেন আজরাইলের মাধ্যমে, মৃত্যুবরণ যদি কে করে, বেঈমান হিসেবে দুনিয়াতে মৃত্যুবরণ করলো। কিসের কারণে? আল্লাহ এবং তার রসুলের সংস্কৃতি 31st নাইট না, বরং 31st নাইটের নামে এই দুনিয়াতে অসংখ্য আল্লাহর বান্দাকে শাহাদাতে করানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য মুসলমানদেরকে এই দিনে শাহাদাত ঘটানো হয়েছে, নিহত করা হয়েছে, মানুষগুলো শহীদ হয়েছে এই দিনে। মুসলমানের পরিচয় জানে না, 31st নাইট কি জানে না, উল্লাসে মাতোহারা হয়ে মনে করে যে এই দিনটা আমার আপনার জন্য কত বড়, যে একটা দিবস, একটা বছর চলে গেল, 25 সাল চলে গেছে, 26 সাল এসেছে, সুতরাং ফার্স্টের দিন একটু আনন্দ উদযাপন করি, নাচ গান করে এই দুনিয়া থেকে প্রথম দিনটা পার করলাম, বাকি যতদিন আছে হাসে খেলে এভাবে পার করবো। জোরে বলি নাউজুবিল্লাহ। এজন্য এই বিষয়টার দিকে লক্ষ্য রাখা দরকার যে আমি মুসলমান হিসেবে 31st নাইট আমি পক্ষে না বিপক্ষে। আমার সন্তানরা যেন এই 31st নাইট পালন না করে, হারাম কাজের দিকে যেন না যায়। এজন্য অভিভাবক যারা আছেন, টাকা পয়সা তো দিবেনই না, বরং তাদেরকে শাসনে রাখবেন না। এই 31st নাইট পালন করবে, তুমি গুনাহের কাজ করবে, আমি ওই দিকে টাকা দিয়ে তোমাকে আমি সহযোগিতা আমি আপনি করতে পারি না। কেন? পাপ কাজে সহযোগিতা করা পাপী। পাপ কাজে কি সহযোগিতা করা যায় না? আল্লাহ তাআলা বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সব এবং খোদাভীতি কাজে মানুষকে সহযোগিতা করা লাগবে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ ও সীমা লঙ্ঘনের কাজে মানুষকে সহযোগিতা করা জায়েজ নাই। যদি আমি আপনি আমার কোনো সহযোগিতার দ্বারা কোনো পাপের কাজ হয়, একটু স্বাভাবিক মেধা দিয়ে বলেন তো, আমার আপনার সহযোগিতায় যদি কোনো পাপের কাজ হয়, এই পাপের কাজে আমি আপনি সহযোগিতা করলাম, টাকা দিলাম, দিক নির্দেশনা দিলাম,
বলেন তো এই টাকা দেওয়ার কারণ, দিক নির্দেশনা দেওয়ার কারণে আমার নামায় যতগুলো ব্যক্তি পাপ কাজ করেছে ওর গুনাহ আমার আপনার সমপরিমাণ আমার আপনার আমল নামায় যাবে কি যাবে না? প্রত্যেকে আমি আপনি কিন্তু বুঝি যে যাবে। তারপরে আমি আপনি ওই কাজের দিকেই যাই, তারপরে আমি আপনি অর্থ দিয়ে সাহায্য করি। দুঃখের বিষয় হচ্ছে এরা তো 31 নাইটে একটা দিন পালন করবে। মুসলমানের মা বাচ্চাগুলো মুসলমান নামদারি হয়ে রসুলের একজন উম্মত দাবি করে প্রত্যেকটা পরিবারে আমি আপনি যত সন্তানগুলো আমি আপনি আসি সুন্নতে খাতনার নামে 31 নাইট কিসের এরকম হারাম আমি আপনি অহরহ আমি আপনি করাচ্ছি। আমরা আপনার পরিবারের মধ্যে আমি আপনি করাচ্ছি, নাম দিয়েছি সুন্নতে খাতনা। ওর মধ্যে সুন্নত যত পরিপন্থী বিষয় আছে, সুন্নতকে গলা কাটলে যা গুনাহ হয় আমি আপনি ওই কাজের দিকে আমি আপনি ঘটাচ্ছি। অথচ কিছুক্ষণ আগে আমি আপনি বললাম এই সহযোগিতা করা সবকিছু হারাম। যদি বলা হয় ভাই আপনার ছেলের জন্য মেয়ের জন্য এরকম অনুষ্ঠান আদি আপনি এটা হারাম বলা হয়েছে, ছোট্ট মানুষটি করতেছে কি গায়ে আসে? এরকম করে করে আমি আপনি সমাজটাকে সয়লাভ করে ফেলেছি। যে মানুষগুলো অসুস্থ অবস্থায় থাকে, যে বাড়ির পাশে যে মানুষগুলো আপনার ওই বক্স বাজানোর কারণে ডাম বাজানোর কারণে কতটুকু হার্টবিট তার মধ্যে বাড়ে, যে সকল মানুষের হার্টের সমস্যা আছে ক্ষতি হয়, আপনার ওই কারণে যদি ওই ব্যক্তিটা মারা যায় হার্ট অ্যাটাক করে, কিয়ামতের ময়দানে আমি আপনি জবাব দিতে পারবো না। যেই ছাত্রটা তালিবে ইলম আপনার কারণে আপনার এই বক্স বাজার কারণে মনে করেন যে সে কোরআন এবং হাদিসে ব্যাঘাত করতে পারবে না, কি হবে? কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে না? এজন্য সম্মানিত হাজিরিন, আমাকে আপনাকে এই বিষয়ের দিকে আমাকে আপনাকে খেয়াল করা লাগবে। মুসলমানের সন্তান অনর্থ বিষয়ের দিকে আমি আপনি যাব না। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে হারাম বর্জন করার জন্য তৌফিক দেন, আমি আপনি যেন সওয়াবের কাজের দিকে বেশি ধাবিত হতে পারি। সকলে বলে